আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন অথবা অন্য যে কোনো পারপাসে একটা চেক দিয়েছেন। চেকে আপনি টাকার অঙ্কটা লেখেননি, কিন্তু ওই লোক চালাকি করে আপনার কাছ থেকে যত টাকা সে পাবে সে তার চাইতে অনেক বড় অঙ্কের একটা টাকা বসিয়ে আপনার বিরুদ্ধে চেকের মামলা করলো। এই বিষয়টি কি প্রতারণা কিনা? এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আলাউদ্দিন বনাম রাষ্ট্র 24 BLC AD 2019-139। এই মামলায় বলা হয়েছে যে চেক প্রদানকারীর সম্মতি ছাড়া চেকে কোনো পরিবর্তন আনা বেআইনি। যদিও ব্ল্যাঙ্ক চেক দেওয়া এবং প্রতারণামূলকভাবে প্রকৃত পাওনার চেয়ে বড় অঙ্ক বসিয়ে নেওয়া ঘটনা সম্পর্কিত বিষয়। প্রকৃত পাওনা টাকার চেয়ে বড় অঙ্ক ব্ল্যাঙ্ক চেকে বসিয়ে দেওয়া প্রতারণার একটি উপাদান এবং লেনদেনের গোড়ায় আঘাত করে, এটি মেনে নেওয়া যায় না। এই মামলা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, যদি ব্ল্যাঙ্ক চেকের মধ্যে যেই টাকাটা উল্লেখ করা হয়েছে সেটি আসলে আপনার কাছে যে টাকাটা পাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি বড় হয়ে থাকে, তাহলে সেটা প্রতারণার একটা উপাদান। হ্যাঁ, আমরা জানি যে চেকে যে অঙ্কটাই উল্লেখ করা থাকবে ওই অঙ্কটাই আসলে আসামি পক্ষকে পরিশোধ করতে হয়, কারণ চেকে প্রমাণটাই হচ্ছে চেক নিজেই এটার প্রমাণ। কিন্তু আমরা জানি যে আমাদের দেশে বিশ্বাসের কারণে বা হচ্ছে কখনো কখনো আইন না জানার কারণে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে ফেলি। এটা উচিত না কখনো কাউকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া। যত টাকার লেনদেনই হোক আপনি অবশ্যই টাকার অঙ্কটা লিখে দিবেন, কিন্তু কখনো কখনো হতে পারে যে ব্ল্যাঙ্ক চেক প্রদান করা লাগতে পারে, অথবা ভুলে আপনি ব্ল্যাঙ্ক চেক প্রদান করে ফেলেছেন। সেই ক্ষেত্রে আপনার কাছে টাকা পাবে 10 লাখ, কিন্তু সে লিখে ফেললো 50 লাখ বা 1 কোটি টাকা, যেটা মানে ধারে কাছেও নেই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রতারণা। এটা আমাদের উচ্চ আদালতে যেহেতু সিদ্ধান্ত এবং এটাকে বলাই হয়েছে এটা প্রতারণার একটি উপাদান, সেই ক্ষেত্রে আপনি এটা একটা প্রতারণা শামিল হিসেবে ধরে নিতে পারবেন। আপনি চাইলে ওর বিরুদ্ধে প্রতারণা একটা অভিযোগ করতে পারবেন। পাশাপাশি আপনি এই উচ্চ আদালতের রায়টি দেখিয়ে আপনি যে চেকের মামলাটি রয়েছে ওই চেকের মামলার মধ্যেও উল্লেখ করার আছে যে এটি একটি ঘটনা সম্পর্কিত বিষয়, অর্থাৎ উনি যে এত বড় একটা টাকা আপনার কাছে পায় ব্ল্যাঙ্ক চেকের মধ্যে বসিয়ে দিল, এই টাকাটা কোন পারপাসে পায় এই বিষয়টি কিন্তু আপনি চাইলে প্রতারণা মামলার মধ্যে করে অভিযোগটা করতে পারেন, এবং চেকের মামলা যেটা চলমান আছে সেই মামলাতেও চাইলে এই বিষয়টি প্রশ্ন তুলতে পারেন। আপনি যদি বলে রাখেন কোর্টকে যে আমি চেক তাকে দিয়েছিলাম ব্ল্যাঙ্ক চেক, কিন্তু সে আমার কাছে টাকা পেত 10 লাখ, কিন্তু সে উল্লেখ করেছে 50 লাখ, আমি তার কাছে 10 লক্ষ টাকা ঋণী বা সে আমার কাছে 10 লক্ষ টাকা পায়, আমি সেটা স্বীকার করি, আমি সে টাকা দিতে প্রস্তুত, কিন্তু সে বাড়তি 40 লক্ষ টাকা অ্যাড করে যে 50 লক্ষ টাকা আমার উপর জুলুম করতেছে, এটা অন্যায় এবং এটা প্রতারণা। সেই হিসেবে আপনি চাইলে আলাদা একটা প্রতারণা মামলা করতে পারেন এবং চলমান মামলাতেও কোর্টকে এই বিষয়টা বলে কনভিন্স করতে পারেন, এবং তাকে যদিও চেকের মামলাতে কেন টাকা পায় কোন পারপাসে পায় এগুলো প্রমাণ করার দরকার হয় না, শুধু চেকটা জেনুইন হলেই হলো, চেক ডিজনারটা জেনুইন হলেই হলো। কিন্তু আপনি তাহলে এই বিষয়টা তুলতে পারেন, সাক্ষীর মাধ্যমে তুলতে পারেন। আর আপনি যদি আলাদা করে তার বিরুদ্ধে কোনো প্রতারণা মামলা করেন সেখানেও আপনি এই বিষয়টিকে আপনার ফ্যাক্ট যেটা আছে সেটাকে আপনি সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে পারেন যে এই লোকটা আপনার বিরুদ্ধে প্রতারণা করে 10 লক্ষ টাকার চেকটাকে ব্ল্যাঙ্ক চেক 10 লক্ষ টাকার জায়গায় সে 50 লক্ষ টাকা লিখে আপনার বিরুদ্ধে এই মামলাটা করেছে। আর উচ্চ আদালতের এই কেস রেফারেন্সটা ইউজ করে আপনি চলমান দুটো মামলার মধ্যে চাইলে আপনি সুবিধাটা নিতে পারেন। তাই বলে রাখি, কখনো কাউকে ব্ল্যাঙ্ক চেক দিবেন না, কখনোই দিবেন না। যত আত্মীয় হোক, যত ভালো বন্ধু হোক, কখনোই ব্ল্যাঙ্ক চেক দিবেন না। দিলেই এই ধরনের আপনি প্রতারণার সম্মুখীন হতে পারেন। যদিও আপনি এই উচ্চ আদালতের রায় দেখিয়ে বিভিন্ন রেমিডি হয়তো পাওয়ার দাবিদার, কিন্তু কেন আপনি এই হ্যাসেলটা নেবেন শুধু শুধু কাউকে বিশ্বাস করে এই ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কারণে? তাই কখনো কাউকে ব্ল্যাঙ্ক চেক দিবেন না। কাউকে যদি দিয়ে থাকেন তার কাছ থেকে রিটার্ন নিয়ে আসুন, অথবা তার কাছে রিটার্ন নিয়ে আনার দরকার নেই, তার কাছে চেকটা নিয়ে ওইখানে টাকার অঙ্কটা লিখে দেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।